দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন তার গোলামি করার জন্য। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইলেন একমাত্র যেন দুনিয়াতে যাওয়ার পরে মানুষগুলো আল্লাহর গুণগান গায়। দুনিয়াতে যাওয়ার পর আল্লাহ তাআলার হুকুমগুলো মান্য করে 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 আল্লাহর মুহাব্বতটা অন্তরের মধ্যে নিয়ে আসে বান্দা কবরের মধ্যে আসবে, ওই বান্দাটাই হবে বড় সফল কাম। এই জন্য আল্লাহ পাক বলেন, হে বনি আদমের দলেরা, আমি আল্লাহ বনি আদমদেরকে অনেক মায়া করে বানাইলাম, অনেক মোহাব্বত করে বানাইলাম, যে মায়ার কোনো তুলনা নাই, যে মায়ার কোনো হিসাব নাই। আমি আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে বানাইলাম, কত মায়া করে বানাইলাম। রে বান্দা, দুনিয়ার মধ্যে দেখো না, মানুষের স্বার্থে যখন আঘাত করে যায় মানুষটা কথা বন্ধ করে দেয়। বন্ধু যখন বন্ধুর স্বার্থে যখন আঘাত করে যায় বন্ধু কথাবার্তা বলা বন্ধ করে দেয়। দুনিয়ার মানুষ স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না। দুনিয়ার মানুষ স্বার্থ ছাড়া কেউ কাউকে মোহাব্বত করে না। দুনিয়ার মানুষের মতো স্বার্থপর আর কেউ হতে পারে না। কিন্তু আমার আল্লাহ এমন দয়ার আল্লাহ, আমার আল্লাহ এমন মায়ার আল্লাহ, আমার আল্লাহ এমন বড় রহমান। আমার আল্লাহ বান্দাকে কত মায়া করেন, আমার আল্লাহ বান্দাকে কত মোহাব্বত করেন বান্দা জানো? বান্দা আল্লাহর হুকুম নামাজ পড়ে না, বান্দা আল্লাহর দেয়া হুকুম রোজাও ঠিক মতো রাখে না, কিন্তু আল্লাহ তাআলা বান্দা নামাজ না পড়ার অপরাধের কারণে, রোজা না রাখার অপরাধের কারণে আল্লাহ তাআলা এত মায়াশীল হয়। আল্লাহ তাআলা বান্দা নাফরমানি করার কারণে পানি নামক নিয়ামত বন্ধ করে দেয় নাই। আল্লাহ তাআলার নাফরমানি করার কারণে আল্লাহ তাআলা বান্দার হাওয়া বাতাস নামক নিয়ামতটা বন্ধ করে দেয় নাই। আল্লাহ পাক কত মায়ার আল্লাহ, কত রহমান আল্লাহ, কত বান্দাকে মাওলাই ভালোবাসেন রে বান্দা জানো? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 900 থেকে 950 বছর ইসলামের দাওয়াত দেওয়ার পরে অনেক মানুষ দাওয়াত গ্রহণ করে না। নূহ নবী আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক আপনি প্লাবন দিয়ে দিয়ে এই উম্মত গুলাকে আপনি ধ্বংস করে দেন, নাফরমানদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ তাআলা এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করে নিলেন। আল্লাহ পাক লম্বা ঘটনা, আল্লাহ তাআলা নূহ নবীর দুয়ার বদৌলতের কারণে, বদদুয়ার কারণে প্লাবন দিয়া দিয়া সব মানুষকে ধ্বংস করে দিয়েছেন। অল্প কিছু সংখ্যক মানুষ যারা নূহ নবীকে নবী বলে স্বীকার করেছেন, পয়গম্বর বলে স্বীকার করেছেন, আল্লাহকে এক আল্লাহ বলে স্বীকার করেছেন, এই মানুষগুলা দুনিয়াতে বেঁচে আছেন, আর সব মানুষকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। প্লাবন যখন শেষ হয়ে গেল, আল্লাহ তাআলা পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে ডেকে বলেন, পয়গম্বর নূহ আলাইহিস সালাম আপনি এক কাজ করবেন। পয়গম্বর নূহ আলাইহিস সালাম বলেন, মালিক কি কাজ করব? বলে, আগামী কালকে থেকে আপনি কাদা মাটি দিয়ে হাড়ি পাতিল বানানো শুরু করে দেন। আল্লাহ তাআলার হুকুম পাইয়া নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাদা মাটি দিয়ে হাড়ি পাতিল বানানো শুরু করে দিয়েছেন। হাড়ি পাতিল বানানোর পর আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, পয়গম্বর আলাইহিস সালাম আপনি হাড়ি পাতিল গুলা আবার ভাঙ্গেন। নবী পয়গম্বর হাড়ি পাতিল গুলা যখন ভাঙ্গন শুরু করলেন, নবীর চোখ দিয়া বায়া বায়া পানি পড়া আরম্ভ করে দিল। নবীর মনটা বড় খারাপ হয়ে গেল।
আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, পয়গম্বর নবী পয়গম্বর নূহ আলাইহিস সালাম, আপনি কেন কাঁদেন? আপনার মনটা কেন খারাপ? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ও দয়ার মালিক, আপনি আমাকে বললেন কাদামাটি দিয়ে হাড়ি পাতিল জগ গ্লাস বানাবার জন্য, আমি নিজ হাত দিয়ে সব বানাইলাম। আবার আপনি নিজেই বললেন আবার ভেঙ্গে ফেলার জন্য, আমি আবার ভেঙ্গে ফেললাম। নিজ হাত দিয়া জিনিসগুলা বানাইলাম, আবার আমার হাত দিয়া যখন আপনি ভাঙতে বললেন, রে মালিক, আমার অন্তরে বড় মায়া, আমার অন্তরে বড় কষ্ট হয়। আমি নিজ হাত দিয়া যখন হাড়ি পাতিল গুলা বানাইলাম, এই কাদা মাটির হাড়ি পাতিলের প্রতি আমার একটা মায়া জমে গেছে রে আল্লাহ। আমি যখন এইগুলাকে ভেঙ্গে ফেললাম, আমার মায়ার কারণে চোখ দিয়া বায়া বায়া পানি পড়ে যায়, আর অন্তরে বড় কষ্ট হয়। আল্লাহ পাক ডাক দিয়া বলে, ও নূহ আলাইহিস সালাম, ও পয়গম্বর নবী নূহ, তুমি যখন নিজে হাত দিয়া হাড়ি পাতিল গুলা বানাইয়া ভাঙ্গার সময় চোখ দিয়া পানি বায়া বায়া পড়ে অন্তরে কষ্ট পাও, বলো তোমার কোন হাড়ি পাতিল কি চিৎকার করে কাঁদছিল নাকি? বলে না, কোন হাড়ি পাতিল তো চিৎকার করে করে কান্দে নাই। বলে তোমাকে কি ডাকছিল? বলে না। উয়া শব্দ করছিল? বলে না। বলে তুমি হাড়ি পাতিলের ভিতরে কি রূহ নামক জিনিস দিয়েছিলা? বলে না, আমি তো কিছুই দেই নাই। বলে তাতেই তোমার এত মায়া লেগে গেল? পয়গম্বর নূহ আলাইহিস সালাম, তাহলে আমি যে বান্দাগুলোকে মেরেছি, মারলাম, আমি যখন প্লাবন দিয়া মারলাম, মারার সময় মৃত্যুর সময় বান্দাগুলো পানির মধ্যে হাবুডুবু খায় আমাকে আল্লাহ বলে ডাক দিল। ওই বান্দাগুলো আমাকে অনেক সময় আল্লাহ বলে চিৎকার করে কাঁদছিল। আমি তাদের আমি তাদের মধ্যে রূহ নামক জিনিসটা দিয়েছিলাম, আমি তাদেরকে লালন পালন করতাম, আমি আল্লাহ তাদেরকে খাওয়াইতাম। কিন্তু প্লাবন দেওয়ার পরে তারা ওয়া ওয়া চিৎকার মারিয়া কাঁদছিল। নবী পয়গম্বর, এখন দেখেন আমি আল্লাহর কতটা মায়া লাগছিল, কতটা কষ্ট হয়েছিল।